মনে হচ্ছে আকাশ থেকে দুইটা পরী নেমে এসেছে। মাশাআল্লাহ। আপু দেখো তোমার জন্য কি নিয়ে আসছি দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাথায় বেশ কিছুদিন ধরে একটা জিনিস ঘুরতেছিল। এই ঈদে আমরা মা মেয়েরা সব একই রকম জামা পরবো। আম্মু যখন বাইরে যায় তখন বোরকা পরেই যায়, তো সেই চিন্তা মাথায় রেখে আম্মু, আপু আর আমার জন্য একই রকমের 3টা বোরকা অর্ডার করি। শুধু 3 জনের আলাদা আলাদা 3টা কালার নিয়েছি, বাকি সবকিছুই সেম। যেহেতু আম্মুকে গিফট দিব, এই কারণে বোরকার থেকে ভালো কোনো আইটেমের কথা আমার মাথায় আসেনি। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বোরকাগুলো দেখার জন্য যে কেমন হবে। এগুলো আমি নিউ ফ্যাশন স্টাইলিস্ট বোরকা পেজ থেকে অর্ডার করেছি। খুব ইউনিক এবং নিউ নিউ ডিজাইনের বোরকা পেয়ে যাবেন তাদের পেজে। দুবাই চেরি ফেব্রিক্স এর বোরকাও পাবেন। আপনাদের সুবিধার্থে তাদের টিকটক আইডিটা আমি মেনশন করে দিয়েছি ক্যাপশনে, একটু চেক করে নিন। বোরকাগুলো নিয়ে আমি সোজা চলে যাই আপুর বাসায়। তো আপু দেখার পরে এত পছন্দ করে। আমাদের তখন চন্দ্রিমা উদ্যানে যাওয়ার কথা ছিল, তো আপু বলে যেহেতু বোরকা এনেছিস চল আমরা বোরকা পরে যাই। আমি আর আপু কেউই বোরকা পরি না, তবে যখন প্রয়োজন হয় তখন পরি। পরার পরে নিজেকে দেখতে এতটা ভালো লাগছিল কি বলবো। শুধু কি আমাকে দেখেন, এখানে আপুকেও কতটা সুন্দর লাগছে। আর এত সুন্দর ওয়েদার ছিল, যদিও একটু রোদ আর গরম ছিল, তবে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, যার কারণে একদমই গরম লাগছিল না। আমার কাছে কি মনে হতো জানেন, যে যারা বোরকা পরে তাদের মনে হয় এই গরমের মধ্যে আরো বেশি গরম লাগে। কিন্তু এখন যখন পরেছিলাম প্রথম দিকে একটু গরম লাগছিল, কিন্তু পরে সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আর সবাই দেখি কত সুন্দর করে হিজাব পরে, তো আমি তো সেভাবে পড়তে পারি না, মানে কখনো চেষ্টা করা হয়নি আর কি। আমি এখানে জাস্ট কোন রকম ভাবে হিজাবটা মাথায় পেঁচিয়ে রেখেছি, তো তারপরেও কিন্তু দেখতে একেবারে খারাপ লাগছে না। আর এখন চন্দ্রিমা উদ্যানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমরা মেইনলি গিয়েছিলাম ওখানে ফটোশুট করার জন্য। যেহেতু বোরকাটা সবসময় পরা হয় না, এই জন্য ভাবলাম যে সব কয়টা বোরকারই খুব সুন্দর সুন্দর ছবি তুলে রাখি। তো এখানে কিন্তু আমি ম্যাজিক করে দেখেন আপুর বোরকার কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো আমি আর আপু এখানে বসে কি যেন গল্প করতেছিলাম আর হাসতেছিলাম, আর আপুকে কি যেন দেখাচ্ছিলাম। আর এই চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলাম খুব সকাল সকালেই, কারণ সকালের দিকে গেলে মানে আলোটা প্রপারলি পাই, আর হচ্ছে ছবিগুলো ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়। আর সাথে তো নিয়ে গিয়েছিলাম এই বান্দরটাকে, দেখেন গাছে উঠে পড়েছে। অনেক গাছ দেখলাম হেলে গিয়েছে, ভেঙে গিয়েছে ডালগুলা, মেবি ঝড়ের কারণে। এই জন্য মাসুদ খুব সহজে এই গাছে উঠে পড়েছে। তারপর এখানে আপুর সাথে আরো কি কি যে করতেছিলাম, ওকে বলতেছিলাম যে তুই দাঁড়াই থাক, দেখ আমি তোর সাথে কি জাদু করি। আর এখানে ওর এক্সপ্রেশনটা দেখেন। মাশাআল্লাহ, দুইজনকে অনেক সুন্দর লাগছে। মানে এমন একটা অবস্থা যে নিজেকে দেখে নিজেই ক্রাশ খাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, যেগুলো আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। আপনারা সবাই খুব বেশি বেশি দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি আমরা দুইজনই এরকম পার্মানেন্টলি লুকে চলে আসতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।